কৃষ্ণনগরের বিজেপি সভায় নরেন্দ্র মোদী এই সভা থেকে তিনি রাজ্যের মা বোনদের জন্য 10টি গ্যারান্টির কথা ঘোষণা করলেন। ওনার কথায় এর আগে তিনি রাজ্যের মানুষের জন্য 6টি গ্যারান্টির কথা বলেছিলেন, আর এবার 6 নয়, রাজ্যের সব নারীদের জন্য 10টি গ্যারান্টির কথা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। পশ্চিমবঙ্গে মা বোনদের উপর যারা অত্যাচার করে তাদের কঠোরতম শাস্তি হবে। প্রতি ব্লকে মহিলা থানা তৈরি করা হবে। রাস্তায় সুরক্ষার জন্য বিশেষ স্কোয়াড তৈরি করা হবে। পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনীতে মহিলাদের বেশি করে নিয়োগ করা হবে। মাতৃশক্তি ভরসাকারে বছরে 36,000 টাকা সোজাসুজি মহিলাদের ব্যাংকে পাঠানো হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য 50,000 টাকা সাহায্য করবে। পশ্চিমবঙ্গে সরকার গড়া হলে গর্ভবতী মেয়েদের জন্য 21,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে। বিজেপি সরকার গড়লে শিশুদের পুষ্টি যাতে সঠিক হয় সেই জন্য আরও 36,000 টাকা দেবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে। সব যোজনার থেকে বেশি সুদ মিলবে এখানে। মহিলাদের স্বনির্ভরতার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোন দেওয়া হবে। একাধিক বোনকে লাখপতি দিদি করার জন্যও সাহায্য করা হবে। বাংলায় কোটি কোটি বোন ও মেয়েদের আয়ুষ্মান যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। সার্ভাইকাল ক্যান্সারে বিনামূল্যে চিকিৎসাও মিলবে। এছাড়াও সিকেল সেলের পরীক্ষাও হবে বিনামূল্যে। পিএম আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গে গরিব পরিবারের বোনেদের জন্য ঘরের রেজিস্ট্রেশন হবে। মেয়েরাই হবে মালিক। ব্যাংকে 1.5 লক্ষ টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোট ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে। একদিকে প্রচুর পরিমাণে ভোটারদের হার, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ। এই সব কিছুর মধ্যেই প্রচারে নেমে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার বক্তব্য, গত 50 বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় এত কম হিংসের মধ্যে ভোট হচ্ছে। কৃষ্ণনগরে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এবারে ভোটে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সকাল গড়াতেই ভোটের হার দ্রুত বেড়েছে। বেলা 11টার মধ্যে 40% ছাড়িয়ে যায়, আর দুপুর 1টার মধ্যে 62% উপরে পৌঁছে যায়। তবে ভোটের আগে সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কারণে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ উঠছে। প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোটারের সংখ্যা কমেছে। এই পরিস্থিতির মধ্যে ভোটের হার বাড়তে দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভয়কে জয় করে মানুষ ভরসার উৎসে অংশ নিচ্ছে। বাংলায় পরিবর্তনে হাওয়া বইছে। সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, স্বাধীনতার পর গত 5 দশকের মধ্যে এটাই বাংলার সবচেয়ে কম হিংসার নির্বাচন। তিনি আরও বলেন, আগে প্রায় প্রতি সপ্তাহে খুন খারাপির ঘটনা ঘটত, আর তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। ওনার অভিযোগ, রাজ্যে দীর্ঘদিন ধরে গুন্ডারাজ চলছে। এবারে ভোটে সেই চিত্র বদলাচ্ছে বলেই তার দাবি। এত কম হিংসার নজির আগে দেখা যায়নি। শুধু ভোটের পরিবেশ নয়, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কমিশন এবং সরকারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রচেষ্টাতেই গণতন্ত্রের পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। সঙ্গে তিনি আরও জানান, যে হারে ভোট পড়ছে তাতে পুরনো সব রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় তিনি ঝালমুড়ির উদাহরণ টেনে বলেন, আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু তৃণমূলে লেগেছে ঝাল। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সভাস্থলে হাসির রোল ওঠে এবং বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান দিয়ে সাড়া দেয়। কৃষ্ণনগরের সভায় এই ঘটনার প্রসঙ্গ টেনে মোদী বলেন, ঝালমুড়ি খাওয়ায় কারো কারো খুব অসুবিধা হচ্ছে। আমি তো ঝালমুড়ি খেয়েছি, কিন্তু তৃণমূলের লেগেছে ঝাল। তিনি আরও যোগ করেন যে তৃণমূলের নেতৃত্ব এই সাধারণ ঘটনাতেও অস্বস্তিতে পড়ছে, কারণ তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। মোদী বলেন, তৃণমূলের কাছে সাধারণ মানুষের ভালোবাসা দেখলে ঝাল লাগে, কিন্তু আমরা তো সেই ঝালই খেতে চাই যে ঝাল সাধারণ মানুষের সুখ দুঃখে মিশে থাকে। কৃষ্ণনগরের এই সভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, আইন শৃঙ্খলার অবনতি এবং উন্নয়নের অভাব নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলার মাটিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ চায় শান্তি, চায় উন্নয়ন। তৃণমূল কংগ্রেস অবশ্য মোদীর এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া ভান করছেন, কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য যথেষ্ট কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতা বলেন, মোদীজি ঝালমুড়ি খেয়ে ভোট চাইছেন, কিন্তু বাংলার মানুষ জানেন কে তাদের সত্যিকারের সেবা করেছে। এদিকে বিজেপি শিবির এই ঘটনাকে বড় করে তুলে ধরছে।
দলের নেতারা বলছেন প্রধানমন্ত্রীর এই সহজ সরল আচরণ দেখিয়ে দিচ্ছে যে বিজেপি সরকার সাধারণ মানুষের দল। বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর এই সভা বিজেপির প্রচারে নতুন গতি এনেছে বলে দলীয় কর্মীরা মনে করছেন। মোদি তার বক্তব্যে বারবার বাংলার পরিবর্তনের কথা বলছেন এবং দাবি করছেন যে আসন্ন নির্বাচনে মানুষ তৃণমূলের ঝাল সহ্য করতে আর রাজি নয়।